রাহমাতুল লিল আলামিন ফাতিমাকে ডেকে ডেকে বললেন, হে ফাতিমা, যেই উটটা বেচা কেনা হয়েছে এই উটটা হইল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমার যে সাওয়ারি হবে এই সাওয়ারিটা বেচা কেনা হয়েছে। যিনি বিক্রি করেছেন ইনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, উনি হইলেন আল্লাহর তৈরি নূরানী ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যিনি উটটাকে ক্রয় করেছে উনি হইল হযরতে মিকাইল আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর আলো, সাহাবাদের আলো, নারায়ে তাকবীর। আসল ভাইয়েরা আমার, এজন্য বলি এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন কমায়া দেয় না, আল্লাহ বাড়ায়া দেয়। এজন্য আল্লাহর জন্য যদি দুনিয়া থেকে নেক কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন নেক বাড়ায়া দেয় না কমায়া দেয়। ইলাহি দেখা দে হামে দিয়ারে মদিনা, इलाही बना दे हमें गुबार मदीना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लल्लाहु अलैहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। দারিয়াপুর নুরানিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা সিরাজুল ইসলাম খান সাহেব, মুহতামিম জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা হরসপুর। আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি তলহা সাহেব, হযরত মাওলানা আব্দুল মুকিত সাহেব। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ রাহনুমায়ে শরীয়ত, পীরে তরিকত, আধ্যাত্মিক রাহাবার, সবারই হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুর রহমান পীর সাহেব। আল্লাহ তাআলা হুজুরের এলেমে আমলে হায়াতে আল্লাহ তাআলা যেন বারাকা দান করে, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর হবিগঞ্জ থেকে আগত হযরতুল আল্লাহ মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব। হুজুর অনেক কাছাকাছি চলে আসছে, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন আমার মুরব্বী বাবারা, আমার সমবয়সী নওজোয়ান বন্ধুরা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার ভেতরে বসা অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া অবলা সরলা মা ও বোনেরা। আলোচনা শুরু করার আগে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে মসজিদ ময়দান তথা মাদ্রাসার ময়দানে আজকের এই নুরানি ইমানি নূরের বাগান, জান্নাতের বাগান, জান্নাতি মাহফিলে উলামায়ে কেরামের সহবতে আমরা সবাইকে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এতে করে আপনারা খুশি না বেজার? আরেকটু আওয়াজে বলেন, খুশির আওয়াজটা আসতে হবে না জোরে হবে? তাহলে সকলেই জবান খুলি মানে আওয়াজে আকাশ জমিনকে মোহরিত করে কালিমাতু শুকর আদায় করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা হবে কার? প্রশংসা করব কে? বান্দা করবে। কার প্রশংসা করবে? আল্লাহ তাআলা। সমস্ত নিয়ামতের মালিক কে? আরেকটু মহব্বতে বলেন কে? ভালো রাখার মালিক কে? মাহফিলে আনার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? সব কিছু দেওয়ার মালিক কে? যত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন সব নিয়ামত যদি গণনা করা হয়
কি মনে করেন নিয়ামত গণে শেষ করা সম্ভব হবে? কথা কোন শেষ হবে? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলার সব নিয়ামত যদি গণনা করা হয় আল্লাহ তাআলার নিয়ামত গণে শেষ করা সম্ভব হবে? আর একটু জোরে কোন সম্ভব হবে না? বাবা ভিতরে এই আওয়াজটা একটু কমাই দিই। এজন্যে দুনিয়াতে আমরা যারা আছি মানুষদের একটা জন্মগত অভ্যাস হইল মানুষকে কিছু দেওয়ার সময় কমাইয়া দেওয়া। কথা কোন ঠিক কিনা? শুধু কমাইয়া না, অনেক সময় যেইটুকু ফাওনাটাও কিভাবে না দেওয়া যায়। এই হলো আমরা মানুষ যারা, আমাদের চিন্তা চেতনা এমন আছে না নাই? আমার সময় কিন্তু বেশি না, অল্প সময়। আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলি শোনা এবং বোঝার চেষ্টা করবেন। কারণ মানুষের অভ্যাস হইল জন্মগত, আমরা যারা আমাদের অভ্যাস হইল শুধুমাত্র খালি কমাইয়া দেওয়া। শুধু কমাইয়া না, যত না দিয়া ফারা যা, এই হইল আমাদের চিন্তা চেতনা। সাউন্ড বাড়াও করে কমাইতে। কিন্তু আল্লাহ তাআলার কাজ হইল বান্দারে কমাইয়া দেওয়া না বাড়াইয়া দেওয়া। জরিকন কমাইয়া দেওয়া না বাড়াইয়া দেওয়া? বাড়াইয়া দেওয়া। সুবহানাল্লাহ বলেন। যেমন দেখেন, কেউ যদি গুনাহ করার জন্য নিয়ত করে, নিয়ত করলেই কিন্তু গুনাহ হয় না যতক্ষণ পর্যন্ত গুনাহটা বাস্তবে না করে। একজন নিয়ত করছে সিনেমা দেখার জন্য যাবে, কিন্তু সিনেমা দেখার নিয়ত করার সাথে সাথেই কি গুনাহ লেখেন না? ফেরেশতা কি গুনাহ লেখে? জোরে কোন গুনাহ লেখে নাকি? গুনাহ কিন্তু লেখে না যতক্ষণ পর্যন্ত এই গুনাহটা বাস্তবে করা না হয়, ততক্ষণ পর্যন্ত এই গুনাহটা লেখা হয় না। একজন নিয়ত করলো সিনেমা দেখবো, গুনাহ কিন্তু লেখা হয় না যতক্ষণ গিয়ে সিনেমার টিকিট কাইটা যখন গিয়ে সিনেমা দেখা শুরু করে তখন কিন্তু তার আমলনামায় গুনাহ লেখা শুরু হয়। কিন্তু দেখেন নেক কাজ, সওয়াবের কাজ, নেকির কাজের বেলায় কিন্তু এমন না। যেই মাত্র একটা মানুষের নিয়ত করছে যে আজকে মাদ্রাসার মাহফিলে যাব, নিয়ত করার সাথে সাথেই আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে তার আমলনামায় একটা নেকি লেখা দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আসল সামনে গাইব শুধু চাইলই ওই মানুষটি ঘর থেকে যখন বের হয়, প্রতি কদম দেওয়া যখন মাহফিলের দিকে দেওয়া শুরু করে দেয়, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে প্রতি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক দেওয়া শুরু করে। শুধু নেক দিতে দিতে শেষ করে না, মাহফিলে যখন এসে বসে যায় আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে মাহফিলে বসার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। এজন্য আমার ভাই, এই দুনিয়ার মানুষের নিজাম হইল কমাইয়া দেওয়া। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম হইল কমাইয়া দেওয়া না বাড়াইয়া দেওয়া। জোরে কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? রাহমাতুল্লিল আলামিন হাদিসে বলেছে মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। একটা নেক কাজ, শুধু একটা নেকি তা নয়, রাহমাতুল্লিল আলামিন বলেছে একটা নেক কাজের পরিবর্তে আল্লাহ তাআলা তার আমলনামায় আল্লাহ তাআলা 10টা নেকি লেখা দেয়। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কমায়া দিল না বাড়াইয়া দিল? জোরে কোন কমায়া দিল না বাড়াইয়া দিল? বাড়াইয়া দিল। কিভাবে বাড়াইয়া দেয় এর একটা উদাহরণ আমি আপনাদেরকে একটা ঘটনা দিয়ে বুঝাই। শুনতে কোনো অসুবিধা হবে না তো? রাহমাতুল্লিল আলামিনের সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, রাসূলের মেয়ের জামাতা হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাতা, রাসূলের ৪র্থ নাম্বার খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ঘরে এত অভাব, আল্লাহু আকবার। ওনার ঘরে চলার মতো ঘরের মধ্যে কোনো খাবার নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে বলছেন যে স্বামী, আমাদের ঘরে খাবার নাই, আমার ঘরে আমার একটা চাদর আছে, চাদরটা নিয়ে বাজারে বিক্রি করে দেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই চাদর লইয়া বাজারে গেল, বাজারে গিয়া বাজারে বিক্রি করলো এই চাদর মাত্র 6 টাকা। জোরে কোন কয় টাকা? 6 টাকা বিক্রি করে যখন রওনা হইছে সামনের দিকে, এমন সময় একজন ফকির, একজন মিসকিন অসহায় সামনে এসে দাঁড়ায় বলে, হে আল্লাহর নবীর সাহাবী, আমি অনেক ক্ষুধার্ত, মেহেরবানি করে তুমি আমাকে কিছু আসেনি পকেটে, আল্লাহর হস্তে তুমি আমাকে দান করো। ফকিরে বলছে, কার কথা? জোরে কোন কার কথা? আসুন সামনে গেই আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু 6 টাকা বিক্রি করে পকেটে নিয়ে যখন সামনে রওনা হলো হাট বাজার করবে, এমন সময় একজন অসহায়, একজন গরিব মানুষ এসে সামনে দাঁড়ায় গেল। দাঁড়ায় বললেন, আল্লাহর হস্তে আমাকে কিছু দিতে হবে, আমি অনেক দিন ধরে খাবার খাই না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ও আম্মা সাইলা ফালা তানহার, সায়েল যারা হবে এদেরকে তোমরা তাড়াইয়া দিও না, এদেরকে তোমরা দৌড়াইয়া দিও না, কারণ আল্লাহর হস্তে যদি কেহ চাই তাকে দেওয়া দরকার আছে না নাই? যদি বলেন আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী চিন্তা করে, আমার ঘরেই তো খাবার নাই, আমার সংসার চলে না, সেজন্যই তো আমি আমার বিবির চাদর নিয়ে বাজারে বিক্রি করে মাত্র 6 টাকা বিক্রি করলাম, 6 টাকা দিয়ে আমি হাট বাজার করবো, আমার সংসার চালাবো। আল্লাহর নবীর সাহাবীরা যদি কেহ আল্লাহর হস্তে এসে বলে, আল্লাহর জন্য এত পাগল, পরকালের জন্য এত পাগল, ওনার পকেটে টাকা রাখতে পারলেন না, সঙ্গে সঙ্গেই আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু 6 টাকা পকেট থেকে বের করে ফকিরের হাতে আল্লাহর হস্তে দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওনার ঘরে কিন্তু খাবার নাই, ওনার ঘরে কিন্তু ও বাচ্চা চলার মতন কোনো ব্যবস্থা নাই, কিন্তু ফকির যখন বলেছে আল্লাহর হস্তে তোমার কাছে চাইছি, আল্লাহর কথা শুনে রাসূলের সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু সঙ্গে সঙ্গেই 6 টাকা পকেট থেকে বের করে ফকিরের হাতে আল্লাহর হস্তে দিয়ে দিছে। আপনারা বলেন কার জন্য দিছে? আরেকটু জোরে কোন কার জন্য? আসুন সামনে গেই আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু 6 টাকা ফকিরের হাতে দিয়া এখন চিন্তাই পড়ে গেল, আল্লাহ আমার ঘরে কোনো খাবার নাই, আমার বিবি বাচ্চা চলতে পারে না, সেজন্য আমি আমার বিবির চাদর বিক্রি করলাম মাত্র 6 টাকা। আল্লাহ 6 টাকা দিয়ে আমি কিছু কেনাকাটা করব, আমার ফ্যামিলির জন্য নিয়ে যাব, কিন্তু নেওয়ার মতন কোনো সুযোগ হইল না, সুবিধা হইল না। হে মালিক, যদি আমার ঘরে খাবার নাই, অসুবিধা নাই, আই আল্লাহ তাআলা আমি তোমাকে চাই, আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য চাই, আই আল্লাহ তাআলা তোমাকে রাজি খুশি করার জন্যই এই 6 টাকা তোমার নামে আল্লাহর হস্তে ফকিরে দিয়ে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী এই 6 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে উনি যখন সামনে রওনা হয়ে যায়, এমন সময় ওনার সামনে একজন সুন্দর একটা উট নিয়ে ওনার সামনে দাঁড়ায় বলেন, হে আলী, তুমি আমার কাছ থেকে উটটা কিনবানি, তোমার কাছে বিক্রি করব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বললেন, আর কাটা গায়ে লেবুর রস দিও না, আমার সংসার চলে না, আমার ঘরে খাবার নাই, বউ বাচ্চা চালাইতে পারি না, আমার বিবির একটা চাদর নিয়ে বাজারে বিক্রি করলাম মাত্র 6 টাকা। আবার 6 টাকা আমি পকেটে নিয়ে যখন রওনা হয়ে গেলাম, এমন সময় আমার সামনে এসে একজন ফকিরে হাত বাড়াইলো, আল্লাহর হস্তে চাইলো, আমি আল্লাহর জন্যই তো পাগল, আমি 6 টাকা বের করে আল্লাহর হস্তে ফকিরের হাতে 6 টাকা দিয়ে দিয়েছি, আমার কাছে টাকা নাই, হাট বাজার করার মতন কোনো সুবিধা নাই, সুযোগ নাই। এ মালিক, আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমাকে যদি বলো তোমার এই উট কেনার জন্যে এখন তো টাকা লাগবে, পয়সা লাগবে, টাকা ছাড়া তো নেওয়া সম্ভব হবে না। এ মুমিন মুসলমান ভাই, যিনি উট বিক্রি করবে উনি বললেন, আলী তুমি যদি কেনার জন্য রাজি হয়ে যাও, তোমার কাছে টাকা চাইব না, বাকিতে উটটা তোমার কাছে বিক্রি করব। জোরে বল সুবহানাল্লাহ। ওনার হাতে টাকা নাই, যেই টাকা ছিল এই টাকা আল্লাহর হস্তে দিয়া দিছে ফকির রে। সুবহানাল্লাহ জোরে কান।
এখন যদি বলে যে আমি তোমার কাছে উট বিক্রি করব, উট কিনতে গেলে তো টাকা লাগে, টাকা পয়সা ছাড়া কে উট কিনা যাবে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না ভাই, আমি উট কিনা সম্ভব হবে না, আমার কাছে তো টাকা নাই, পয়সা নাই। যিনি উট বিক্রি করবে তিনি বললেন যে আলী, তুমি যদি রাজি থাকো উট কেনার জন্য, তাহলে দর দামটা ফুরাইয়া তোমার কাছে বাকিতে বিক্রি করব, টাকা তুমি আমাকে পরে দিও, এতে কোনো কি নাই, অসুবিধা নাই। হযরত আলী কার্রামাল্লাহু ওজহু বলে এমনটা যদি হয় তাইলে কোনো অসুবিধা নাই, আমি রাজি আছি তোমার উট কেনার জন্য। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ভাই, তোমার উট যদি কিনতে হয় কয় টাকা বিক্রি করবো, আমার সঙ্গে বেচা কিনা লেনা দেনা করো দেখি। এমন সময় উট বিক্রিওয়ালা বললেন যে ভাই, উট যদি কিনতে হয় আমি তোমার কাছে উটটা বিক্রি করবো 100 টাকা, এখন টাকা দিতে হবে না, তুমি অন্যত্র বিক্রি করে আবার টাকা দিলেই চলবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কার্রামাল্লাহু ওজহু সঙ্গে সঙ্গেই বললেন ভাই, কোনো অসুবিধা নাই, তোমার কাছ থেকে আমি উটটা কিনলাম মূল্য 100 টাকা ধরিয়া। 100 টাকা ধরে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী উটটা ক্রয় করে রশি ধরে যখন সামনে রওনা হয়ে যাইতেছে উট বিক্রি করার জন্য, এমন সময় আরেকজন ব্যক্তি এসে সামনে দাঁড়ায় বলল ভাই আলী, এই উটটা কি তুমি বিক্রি করবা নাকি? বলে হ্যাঁ বিক্রি করব। এখন কত টাকা দিতে হবে? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ভাই, উট যদি আমার কাছ থেকে নিতে হয়, এই উটটাকে নিতে গেলে আমাকে 160 টাকা দিতে হবে। সুবহানাল্লাহ। উটের দাম কত? আরেকটু জোরে কোন কত? 160 টাকা আমার কাছ থেকে উট কিনে নিতে পারবা। দাম দর ফুরানি হওয়ার পরে এখন যিনি উট কিনবে উনি বললেন যে ভাই তাইলে অসুবিধা নাই, আমি তোমার কাছ থেকে 160 টাকা দিয়ে ওই উটটা কিনলাম। সুবহানাল্লাহ জোরে কোন। এখন 160 টাকা উটটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিক্রি করে যখন সামনে রওনা হইছে, এখন বলেন হযরত আলীর কাছে টাকা কত? 160। জোরে কোন কত টাকা? 160 টাকা লইয়া যখন রওনা হইছে, ওই যে উট কিনছিল বাকিতে যার কাছ থেকে, উনি সামনে আইসা দাঁড়াইছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্রাইতেছে ওই লোকটাকে যার কাছ থেকে উটটা কিনছিল বাকিতে। আমরা যদি ওইটাম তাহলে ওই লোকরে ফাঁকি দিয়ে কেমনে বাড়ির যাওন গালা, এটা চিন্তা করলাম। মজুরি কন্টি কিনা? কারণ আমরা কাজ হইল কালি না দেওয়া, কিভাবে কম দেওয়া যা, কিভাবে কমাইয়া দেওয়া যা, কিভাবে না দেওয়া যা, এই চিন্তা চেতনা হইল একমাত্র আমাদের কাছে। জোরে কন্টি কিনা? দেখেন না, রাস্তার নামে বরাদ্দ হয় 10 লাখ, কিন্তু কাজের সময় গিয়া হয় মাত্র 1 লাখ টাকার কাজও রাস্তাতে হয় না, ঠিক না? এক ফকিরে গিয়ে এক চেয়ারম্যানের কাছে ভিক্ষা চাইছে, সাহায্য চাইছে। ভাই হ্যাঁ আমার কথা গিয়ে বলেন সাহায্য দেওয়ার জন্য। চেয়ারম্যান সাহেবের সাহায্য দিছে 1000 টাকা। এখন এই 1000 টাকা যার কাছে দিছে যে ফকির দিয়ে আসো, এখন এই বেটা হ্যাঁ রাইখা দিছে আরো 500 টাকা। 500 টাকা রাইখা দিয়া ওই যে গেটম্যান আছেন, গেটওয়ালা যে দারোয়ান দাঁড়ে দিছে, হের কাছে নিয়ে দিছে মাত্র 200 টাকা, হে রাইখা দিছে আরো 300 টাকা। এখন 200 টাকা যখন পাইছে ফকিরে কোনা চেয়ারম্যান সাহেবকে তো আমি ভোট দিছি, ওনার সঙ্গে আমার পরিচয় আছে, ওনার সঙ্গে সাক্ষাৎ না কইরা যাইতাম না, দেখা না কইরা যাইতাম না, দেখা না কইরা যাই। যখন চেয়ারম্যান সাহেবের কাছে গেছে, গিয়ে বলে আপনার 200 টাকা আপনি রেখে দেন, আমি আইছিলাম আপনার কাছ থেকে 200 টাকা নেওয়ার লাগি। চেয়ারম্যান কই না নিল্লা, চেয়ারম্যানে দিছে কত? আর জোরে কম দিছে কত টাকা? দিছে 1000। কিন্তু দোতলার থেকে নিয়ে গেট পর্যন্ত আইতে আইতে এখন আছে মাত্র কত? 200 টাকা। আর বাকি টাকা কি হয়ে গেছে গা? গায়েব হয়ে গেছে গা। এই হইল আমরা কাম কাজ। জোরে কম ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার কাম কাজ কিন্তু এই রকম না। আল্লাহ কমাইয়া দেয় না বাড়াইয়া দেয়? জোরে কম কমাইয়া দেয় না বাড়াইয়া দেয়? আসল সামনে গায়েব আল্লাহ নবীর সাহাবী হযরত আলী কার্রামাল্লাহু ওয়াজহু 160 টাকা বিক্রি করে ওনার টাকাটা পকেটে নিয়ে যখন রওনা হয়ে গেল, আল্লাহর নবী বিশ্বনবীর সাহাবী মনে মনে সন্ধান করে যার কাছ থেকে আমি ক্রয় করেছিলাম ওটা, উনি তো আমার কাছে 100 টাকা পাও না, ওনার টাকাটা কিভাবে দেওয়া যায়? এমনি সামনে এসে দেখে যেই মানুষটা ওট বিক্রি করেছিল উনি সামনে দাঁড়ায় আছে। ওনাকে বললেন ভাই আপনি
বড় মেহেরবানি করলেন, বড় দয়া করলেন, এই তো নিয়ে যান, আপনার 100 টাকা আমি আপনাকে দিয়ে দিলাম, আপনার টাকা নিয়ে যান। এই দারিয়াপুরের মুসলমান ভাইয়েরা আপনারা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন উটটা বিক্রি করলো 160 টাকা, 100 টাকা ওনার উটের মালিককে দিয়ে দিল। এখন আপনারা বলেন ওনার কাছে আছে কয় টাকা? আর জোরে কোন কয় টাকা? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু এই 60 টাকা দিয়ে বাজার করে সদাই করে যখন বাসায় গেল, বাড়িতে গেল, বাড়িতে গিয়া হযরত খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, হে ফাতিমা, এই যে হাট বাজার নেও, আরো টাকা বাকি আছে। আল্লাহর নবীর মেয়ে কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে গেল। ও স্বামী, এই যে ওড়না দিয়েছি, যেই জামাটা দিয়েছি, এত টাকা বিক্রি হওয়ার কথা নয়, এত টাকা পাইলেন কিভাবে? এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বললেন, হে ফাতেমা, আশ্চর্য হওয়ার কারণ নয়, চিন্তিত হওয়ার কারণ নয়, আমি এই দুনিয়াতে তোমার ওড়নাটা বিক্রি করে 6 টাকা আমি যখন ফকিরকে দিয়ে দিলাম, আমি টেনশনে পড়ে গেলাম, তখন আমি একটা উট কিনলাম, উট বেচা কিনা করলাম, আমি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তিজারত করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, স্বামী, আপনি বলেছেন আমি এই মুহূর্তে আল্লাহর নবী আমার আব্বার কাছে যাব, আমার আব্বার কাছে গিয়ে বলবো ঘটনাটা কি। এমন সময় স্বামী স্ত্রী দুইজনে মিলে রাহমাতুল্লিল আলামিনের কাছে গিয়ে হাজির হয়ে গেল। ফাতিমা ডেকে ডেকে বলেন, আব্বা, এই ঘটনাটা কি? আমার স্বামী কি বলল? এমন সময় আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ডেকে ডেকে বলে, ফাতিমা রে, আশ্চর্য হওয়ার কারণ নয়, কারণ আল্লাহর সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছে। তোমার স্বামী 6 টাকা আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তায় দিয়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হইয়া আল্লাহ কমায়া দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দেয়। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। একটা নেক কাজ যদি কেহ করে, আল্লাহ তার আমলনামায় 10 গুণ পর্যন্ত বাড়াইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তায় 6 টাকা দেওয়ার কারণে আল্লাহ 6 10 60 টাকার মালিক বানাইয়া দিয়েছে। আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ফাতিমাকে ডেকে ডেকে বললেন, হে ফাতিমা, যেই উটটা বেচা কেনা হয়েছে, এই উটটা হইল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমার যে সাওয়ারি হবে, এই সাওয়ারিটা বেচা কেনা হয়েছে। যিনি বিক্রি করেছেন ইনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, উনি হইল আল্লাহর তৈরি নূরানী ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যিনি উটটাকে ক্রয় করেছে উনি হইল হযরতে মিকাইল আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর আলো, সাহাবাদের আলো, নারায়ে তাকবীর। আসুন ভাইয়েরা আমার, এজন্য বলি, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন কমায়া দেয় না, আল্লাহ বাড়ায়া দেয়। এজন্য আল্লাহর জন্য যদি দুনিয়া থেকে নেক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন নেক বাড়ায়া দেয় না কমায়া দেয়? আর যদি কোন কমায়া দেয় না বাড়ায়া দেয়? আল্লাহ তাআলা সূরা বাকারার এক আয়াতে বলছে, শুধু আল্লাহ তাআলা 1-10 এমন নয়, আল্লাহ তাআলা বান্দার নেক আমলকে আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেয়। চিল্লায়ে বল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন, মাথালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة
والله يضاعف لمن يشاء والله واسع عليم জোরে কোন আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ কি পরিমাণে বাড়ায়া দেয় আল্লাহ তাআলা বলে মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছে আল্লাহ তাআলা বলে কেহ যদি এই দুনিয়ায় আল্লাহ তাআলার রাস্তায় 1 টাকা ব্যয় করে আল্লাহ উদাহরণ দিতেছে যে একটা বিচির দানা জমিনে লাগাইলে এই একটা বিচি থেকে 60টা শীষ গজাইল একটা শীষে যদি 100 দানা হয় এখন আপনারা বলেন 60টা শীষে মিললে কয়শো দানা হইল আরেকটু জোরে কোন কত হইল 700 দানা একটা বিচি থেকে যদি 60টা শীষ গজাই একটা শিশি যদি 100 দানা হয় তাহলে 60টা শিশে মিললে কয়শো হয় আল্লাহ তাআলা বলে বান্দারে তোমরা যদি কেহ আমার রাস্তায় এক দেও তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কমায়া দিব এমন নয় সমান সমান দিব এমন নয় একের বিনিময় আমি আল্লাহ তাআলা তোমাদের আমল নামাই 700 গুণ পর্যন্ত পৌঁছায়া দিব চিল্লায়ে কোন সুবহানাল্লাহ আমরা আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না সংসার চালাবার জন্য যত টাকা লাগে সব টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকেই দেওয়া হয় এজন্য এই জায়গা থেকে একটা কথা আমি আপনাদেরকে বলি মসজিদের ইমাম মাদ্রাসার হুজুর রে হ্যাঁ সংসার চালাইতে যেই টাকা লাগে এই টাকা কমিটি দেওয়া দরকার আছে না নাই এখন দিয়ে আসতে কোন দেখা যায় জোরে বলেন দরকার আছে না নাই আছে কারণ ইমাম সাহেবে মসজিদ তৈয়া মাদ্রাসা তৈয়া অন্য দ্বিতীয় কাজ করার কি নাই আর কোনো সুযোগ সুবিধা নাই কথা কোনটি কিনা আসুন সামনে গাইব আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করে উনি ব্যবসা বাণিজ্য করে সংসার চালায় সমস্ত সাহাবীরা বললেন না এখন থেকে রাষ্ট্র চালাইতে গিয়ে অসুবিধা হবে এজন্য ব্যবসা বাণিজ্য ছেড়ে দেন আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন রাষ্ট্রীয় কাজে সব সময় ব্যয় করে রাষ্ট্রীয় কোষাগার থেকে ওনাকে ভাতা দেওয়া হয় সংসার চালাইবার জন্য রাষ্ট্রপ্রধান কাকে বলা হয় আল্লাহু আকবার ওয়ার আমার আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন রাষ্ট্র পরিচালনা করে উনি একজন রাষ্ট্রপ্রধান ওনার বিবি ওনাকে একদিন বললেন হে স্বামী আমার তো মিষ্টি খাওয়ার জন্য মনে চাইল মেহেরবানি করে আমাকে মিষ্টি খাওয়াতে হবে একদিন আমার ভাইয়েরা আল্লাহর নবী রহমতুল নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে স্ত্রী তোমাকে মিষ্টি খাওয়ানোর জন্য এমন উদ্ধৃত পয়সা এত বেশি পয়সা আমার কাছে নাই খাওয়ানি সম্ভব হবে না যদি সুবহানাল্লাহ একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনা করে ওনার বিবির মিষ্টি খাওয়াইবার জন্য ওনার কাছে পয়সা নাই এখন চিন্তা করে দেখেন রাষ্ট্র পরিচালনা কাকে বলা হয় চিল্লায় এখন সুবহানাল্লাহ মহিলারা যদি চেষ্টা করে তাহলে কিন্তু কিছু পয়সা সঞ্চয় করতে পারে জোরে কোন মহিলাদের এই যোগ্যতা আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী সঙ্গে সঙ্গেই ওই দিন থেকে মনে মনে নিয়ত করেছে আমার স্বামী আমাকে মিষ্টি খাওয়ানোর জন্য পয়সা দেওয়া সম্ভব হবে না সংসার চালাইতে গিয়ে সামান্য সামান্য করে পয়সা জমা রেখে যখন একটু মোটা অঙ্কের পয়সা হয়েছে ওই পয়সাটা নিয়ে স্বামীকে দিয়ে বললেন হে স্বামী আপনি তো খাওয়াইতে পারলেন না আমার কাছে কিছু পয়সা জমছে পয়সাটা দিয়ে আমাকে আপনি মিষ্টি খাওয়াবেন আল্লাহর নবী সাহাবী কাকে বলা হয় শ্রেষ্ঠ নবী আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই পয়সাটা হাতে নিয়া ওনার বিবিকে ডাক দিয়ে বলেন হে বিবি আমার মনে সাক্ষী দেয় সংসার চলার জন্য এত পয়সা লাগতে পারে না তুমি যেই টাকাগুলি জমা করেছো এই টাকা তো আমাদের সংসারে লাগার কথা নয় তাইলে বোঝা গেল এই পয়সাটা যে আমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে নিলাম বেশি টাকা নিয়ে ফেলেছি আল্লাহর নবী রহমতুল নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই পয়সাটা হাতে লইয়া ওনার
বিবিকে মিষ্টি এনে দিলেন না, এই পয়সাটা নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিছে। এর নাম হইল রাষ্ট্রপ্রধান, এর নাম হইল খলিফা, রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা কি মনে করেন আমরা দেশের রাষ্ট্রপ্রধান না, এমপি মন্ত্রী না, একটা চেয়ারম্যান হইলই দেখেন আরে বাবারি ফাতি নেতা হেঁটে হইছে অভাব নেই। ঘুমাই গেছেন নাকি? আর জোরে কোন ঘুমাই গেছেন নাকি? আল্লাহু আকবার। অনেক লম্বা কথা। এই রসুলের জামানার পরে হযরত আবু বকর উনি যখন রাষ্ট্র পরিচালনা করে তখন সাহাবীদের মধ্যে একটা কাত অভাব অনটন দেখা দিছে। তখন সঙ্গে সঙ্গেই কিছু সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেছে, গিয়ে বললেন যে হুজুর আমরা তো অভাব অনটনে আছি, মেহেরবানি করে একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন মুসিবত থেকে উদ্ধার করে। মুসিবত থেকে উদ্ধার করার মালিককে? একসঙ্গে সবাই বলেন মালিককে? আল্লাহ তাআলা। রসুলের সাহাবী হযরত আবু বকর বললেন আগামীকাল সকালবেলায় সবাই আসবা, সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা হবে, আল্লাহ যেন মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করে। আগামীকাল সকাল হওয়ার আগে আগে আল্লাহু আকবার, এই রাতের বেলায় রসুলের আরেকজন সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো ধনী সাহাবী, ওনার ব্যবসায়ী মানুষ, উনি ব্যবসা বাণিজ্য করত। রাতের বেলায় হাজার হাজার মন গম চাউল ওনার দরবারে আসছে, ব্যবসা প্রতিষ্ঠানে আসছে। সাহাবাই কেরাম এই সংবাদ পায়া সবাই আনন্দে আত্মহারা হয়ে গেছে। রসুলের সাহাবী আবু বকরের দরবারে আর যাইতে হবে না, উসমানের যখন এত মালামাল আইছে আমরা কেউ টাকা দিয়ে, কেউ না দিয়ে, কেউ কম দিয়া ওনার কাছ থেকে আমরা আই না, আমরা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে সংসারটা চালাইতে পারবো, আর কোনো কি নাই, কোনো অসুবিধা নাই। এজন্যে সকালবেলায় সব সাহাবীরা যারা অভাব অনটন আসিল সব দৌড়াইয়া বেগ লইয়া চলা লইয়া উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে সব হাজির হয়ে গেছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি রে ঘটনা কি, আমার বাড়িতে এত সাহাবাই কেরাম কেন? সমস্ত সাহাবীরা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে হুজুর ও নবীর সাহাবী আমরা তো অভাব অনটনে আছি, আমরা পয়সা নাই, টাকা নাই, কিছুই নাই, এখন আপনার দরবারে আইছি, মেহেরবানি করে শুনছি অনেক মালামাল আইছে, এখন যদি আমরা কিছু দেন, কিছু দিয়া না দিয়া। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ভাইরা আমি তো ব্যবসায়ী মানুষ, ব্যবসা করার জন্য মালামাল আনছি, তোমরা যদি আমার কাছ থেকে মালামাল লেমন লাগে তবে কত টাকা কেজি দিবা, হ্যাঁ এটা 5 ওরাইল কইরা আমার কাছ থেকে মাল নিয়ে যাও, কোনো অসুবিধা নাই। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘোষণা দিছে সমস্ত সাহাবাই কেরাম হতভম্ব হয়ে গেছে, কিরে আমরা আইছিলাম বুক ভরা আশা লইয়া, এখন দিতে হাজা আশা করমইতো না। ঠিক আছে তাইলে বলেন কত টাকা কেজি দিতে হবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কাছ থেকে যদি মাল নিতে হয় তাহলে প্রতি কেজি আমাকে 700 টাকা দিতে হবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। যেই মাত্র 700 টাকা শুনছেও, শোনার সঙ্গে সঙ্গে সাহাবাই কেরামের মাথা গরম হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? 700 টাকা দিয়ে সাহাবাই কেরাম মাল নেওয়ার কোনো তৌফিক আছে? আর জোরে বলেন আছে নেই? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা শুনে হতভম্ব হয়ে গেছে, সবাই আশ্চর্য হয়ে গেছে, চেহারার মধ্যে আর কোনো হাসি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল নবীর সাহাবীরা বললেন উসমান তোমার কাছে আসছিলাম মনে বড় আশা লইয়া, অনেক বড় আকাঙ্ক্ষা নিয়ে আসছিলাম, ভাবছিলাম কিছু দিয়া না দিয়া নিয়ে যাব, কিন্তু তুমি যে ঘোষণা দিলা তোমার কাছ থেকে তোমার নেওয়া সম্ভব হবে না। সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায়, এইভাবে আস্তে আস্তে করে ওনার দরবার থেকে যখন বের হয়ে যাবে আল্লাহর নবী রহমতুল নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে সাহাবীরা তোমরা আসছিলা মাল নেওয়ার জন্য, তোমরা চলে যাও কেন? আমার সঙ্গে তো দাম দর ফুরাইতে হবে, আমি তোমাদেরকে বলছি প্রতি কেজি 700 টাকা দিতে হবে, তোমরা কেমন দিবা না বলেই চলে যাও। এমন সময় আল্লাহর নবীর সাহাবীরা বললেন ওসমান রে তোমার কাছ থেকে মাল নেওয়া সম্ভব হবে না, অভাবে পড়েছি, মনে হয় সন্তানাদি না নিয়ে মনে হয় না খেয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে, এত টাকা দিয়ে তোমার কাছ থেকে মাল নেওয়া সম্ভব হবে না, এত টাকা আমাদের কাছে নাই, পয়সা নাই। সবাই চলে যাইতেছে, যখন সামনের দিকে গেট থেকে বের হয়ে সামনে চলে গেল আল্লাহর নবী রহমতুল নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন ও সাহাবীরা তোমরা যারা আসছো মাল নেওয়ার জন্য একটা কদম সামনে বাড়াবে না, সব দাঁড়াও। সাহাবীরা বলেন দাঁড়ায় কোনো লাভ নাই। হযরত উসমান গনি বলেন সাহাবীরা রে
তোমরা সবাই দাঁড়াও। এই মুহূর্তে রাতের বেলায় যতগুলি মাল আমি উসমানের দরবারে আসছে, সব মাল 1 টাকাও তোমাদের কাছ থেকে নেওয়া হবে না, বিনামূল্যে মাগনাই সব মালগুলি তোমাদের নামে আমি দিয়ে দিলাম। একটু জিকির করেন লা ইলাহা। একসঙ্গে সবাই জোরে জোরে লা ইলাহা, সবাই আওয়াজ করে লা ইলাহা। আকাশের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুমিন মুসলমান ভাই, সব সাহাবীরা দাঁড়ায় গেছে। সাহাবীরা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, উসমান রে, তোমার কাছ থেকে মাল আমরা নিতে পারবো না। কেন নিবে না? এখন তো সব মাল তোমাদেরকে এমনি দিয়ে দিলাম, 1 টাকাও দিতে হবে না, বিনামূল্যে সব মাল দিয়ে দিলাম। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা বলে, উসমান, তোমার কাছ থেকে মাল নিতে পারি, একটা শর্ত আছে। শর্তটা হলো, তোমার কাছে যখন এসেছি তখন তুমি বলছো তুমি একজন ব্যবসায়ী মানুষ, তোমার কাছ থেকে মাল টাকা ছাড়া নেওয়া যাবে না। এত সোরা দামে দাম চাইলে প্রতি কেজি তোমাকে 700 টাকা দিতে হবে। আমরা হতভম্ব হয়ে গেছি, আমাদের মন ছোট হয়ে গেছে। এর ওসমান গনি, এই মুহূর্তে তুমি 1 টাকাও নিবে না, বিনামূল্যে আমাদেরকে কেন দিয়ে দিলা? এই কারণ, এই প্রশ্নের জবাব যতক্ষণ না দিবা আমরা দাঁড়াবো না। এমন সময় আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আল্লাহর নবী রহমতের নবী সাহাবীরা মিথ্যা কথা বলে না, ওরা কিন্তু ধোঁকাবাজিও করে না, ওরা কিন্তু চলনাও করে না। আমি যা বলছি সব সঠিক বলেছি, কিন্তু তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দেয়। ও সাহাবীরা, আমি বলেছি প্রতি কেজি 700 টাকার কমে আমি তোমাদেরকে দেব না। আমি তোমাদেরকে জানাই দেয়, আমি প্রতি কেজি 700 টাকা বিক্রি করেছি সাহাবীরা রে, কিন্তু তোমাদের সঙ্গে আমি বেচা কিনা করি নাই। আমি বেচা কেনা করেছি মহান রব্বুল আলামিনের সঙ্গে, আল্লাহর সঙ্গে তিজারত করেছি, আল্লাহর সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেছে, কেউ যদি এই দুনিয়ায় সন্তুষ্ট হয়ে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে যদি কেউ 1 টাকা ব্যয় করে, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিল। কেউ যদি এই দুনিয়ায় আল্লাহর রাস্তায় 1 টাকা যদি ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, একের বিনিময়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেয়। আমি তোমাদের সঙ্গে লেনাদেনা করি নাই, আমি আল্লাহর সঙ্গে লেনাদেনা করেছি। মহান মালিক কিয়ামতের ময়দানে আমাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন 1 কেজির বিনিময়ে আল্লাহ 700 টাকার নেকি দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এ মুমিন মুসলমান ভাই, এই জন্য বলি, এই দুনিয়ার জমিনে আমি এসেছি, আসার সময় টাকা নিয়ে, পয়সা নিয়ে, বাড়ি নিয়ে, ঘর নিয়ে, জমি নিয়ে, জমা নিয়ে আসতে পারি নাই। আমি সেদিন দুনিয়া থেকে চলে যাব, যাওয়ার সময় আমার সঙ্গে বাড়িও যাবে না, ঘরও যাবে না, টাকাও যাবে না, পয়সাও যাবে না, সব এই দুনিয়াতে রেখে আমাকে আপনাকে খালি হাতে দুনিয়া থেকে বিদায় হতে হবে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب। জোরে কোন আল্লাহু আকবার।
আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। হে মুমিন মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করো। তোমাদের কাছে মরণ আসার আগে আগে, যেদিন মরণ এসে যাবে, আজাইল যখন সামনে এসে দাঁড়ায় যাবে, ওই সময় তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবা, হে আল্লাহ, তুমি আমাকে একটু সময় দাও। আল্লাহ বলবেন, তোমাকে এখন কেন সময় দিব? তখন বলবেন আল্লাহ, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আয় আল্লাহ তাআলা, দুইটা কাজ করার বাকি রইছে। একটা হইল তোমার রাস্তায় ব্যয় করা, আরেকটা হইল আমি নেক কাজ করা। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার রাস্তায় দান করলে আল্লাহ কমায় দেয় না বাড়ায় দেয়? কেউ নড়াচড়া করবেন না। অনেক সময় অনেকে মনে করে এই একজন ওরা বর্ষা করবেন, সময় একেবারেই আমার হাতে কম, এজন্য আমি আলোচনাটা সব করা সম্ভব না। আল্লাহ নবী হাদিসে বলছে, আশ-শাফিয়্যু কারীবুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনান নার। আল্লাহর রাস্তায় যারা দান করে, আল্লাহ তাআলার কাছাকাছি থাকবে এবং জাহান্নামের আগুন থেকে অনেক দূরে থাকবে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল আরেক হাদিসে বলছে উদাহরণ দিয়া, যে কেউ যদি আল্লাহ তাআলার রাস্তায় দান করে, আল্লাহ কত নেকি দিবে। হ্যাঁ, একটা ছাগল যদি কেউ লালন পালন করে, একটা ছাগল থেকে 3টা ও 6টা হয়। আল্লাহ নবী বলছে, কেউ যদি আল্লাহ তাআলার রাস্তায় দান খয়রাত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় এত পরিমাণে নেকি দিবে, এই দানগুলিকে আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নেকির পাহাড় বানায় দিবে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। রাসূল হাদিসে বলেছে, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টা কাজ যদি দুনিয়াতে কইরা যাইতে পারে, আল্লাহ তাআলা তার আমলনামায় কিয়ামত পর্যন্ত নেকি পৌঁছাইতে থাকে। সুবহানাল্লাহ জোরে কোন। এর মধ্যে 1 নাম্বার হইল ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যারা সদকায়ে জারিয়া করে যা। মসজিদ মাদ্রাসায় যারা দান খয়রাত করে, এটা হইল সদকায়ে জারিয়া। এই যে আজকে আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসা হইল সদকায়ে জারিয়া। এই মাদ্রাসা যতদিন থাকবে, এই মাদ্রাসায় যত ছেলেরা পড়াশোনা করবে, যত সওয়াব হবে, যত নেকি হবে, আল্লাহ তাআলা আপনাদের আমলনামায় কবরে কিয়ামত পর্যন্ত পৌঁছাইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এই মাদ্রাসা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই হরসপুর দাঁড়িয়েপুর এলাকায় অনেক আলেম ওলামা, সারা দেশের ছাত্ররা হরসপুর মাদ্রাসায় কইরা আলেম হয়েছে। আজকে যদি মাদ্রাসা না থাকতো, তাহলে এত আলেম হইতো না। কথা কোনটা কিনা? আপনাদের এলাকায় এত আলেম হওয়া কি হইতো না? সম্ভব হইতো না। এই জন্য মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর জানাজার নামাজ পড়েন না, দোয়া করেন না, যত কিছু আছে সব কিছু হইল মাদ্রাসা থেকে তৈরি হয়। জোরে কোনটা কিনা? এই জন্য মাদ্রাসা যদি ঠিক থাকে, তাহলে আমাদের সব ঠিক। আর যদি মাদ্রাসা ঠিক না থাকে, তাহলে সব বেঠিক। জোরে কোন ঠিক নেই? সময় কম। এজন্য কোরআনে কারিমে নামাজের বিধান আগে আসে নাই, রোজার বিধান আগে আসে নাই, হজের বিধান আগে আসে নাই। প্রথম কোন বিধানটা আসছে? ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক। শ্রেষ্ঠ কোরআনে, হ্যাঁ, প্রথম সূরা, প্রথম আয়াত, প্রথম যে শব্দটা, এই শব্দটা হইল ইকরা, পড়ো। কার নামে? বিস্মি রব্বিকাল্লাযী খালাক। তোমার রবের নামে, যেই রব তোমাকে বানাইছে, এই রবের নামে তুমি পড়ো। এজন্য এই পড়ার কথা আগে না নামাজের কথা আগে? যখন পড়ার কথা আগে না নামাজের কথা আগে? এজন্যে আমার ভাই, এই মাদ্রাসার জন্য সামান্য কিছু, হুজুরও চলে আসছে, সামান্য কিছু, কেউ নড়াচড়া করবেন না ইনশাল্লাহ। হ্যাঁ, এই মাদ্রাসায় 2000, 4000, 5000 টাকা আল্লাহর হস্তে আপনারা একটু খুশি মনে মেহরবানি করে একটু নামটা লেখান। হ্যাঁ, মাদ্রাসার একটু ফায়দা হবে যে হুজুর আমি 5000 টাকা, 2000 টাকা